বন্ধুরা, রিঙ্কু সিংকে যদি আপনি একজন সেরা ফিনিশার মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আজ চেন্নাই সুপার কিংসের জন্য ছিল এক দুঃস্বপ্নের দিন। নিজের মাঠেই ভয়ঙ্করভাবে হেরে গেল তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে। ম্যাচ শেষে চোখের জল ফেললেন অনেক চেন্নাইয়ের খেলোয়াড়। এমন লজ্জাজনক হারের পর নিজেও কান্না থামাতে পারলেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজকের ভিডিওতে আমরা জানব কি বললেন ধোনি এই হারের পর, কি কারণে ভেঙে পড়ল চেন্নাই। তবে তার আগে কমেন্টে জানিয়ে দিন আপনার মতে মহেন্দ্র সিং ধোনি আর আজিঙ্কে রাহানে কে সেরা অধিনায়ক। আইপিএলের দুই পাওয়ারফুল দল চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল চেপকের মাঠে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক আজিঙ্কে রাহানে, আর সেটাই হয়ে যায় সেরা সিদ্ধান্ত। চেন্নাইয়ের শুরুটা একেবারে খারাপ। রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা কারো ব্যাটেই রান আসেনি। এমনকি ধোনিও আউট হয়ে যান মাত্র 1 রান করে। শেষ দিকে শিবম দুবে 31 রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। চেন্নাই মোটে 103 রানের লক্ষ্য দেয়। কলকাতা শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে। একের পর এক 4 ছক্কায় উড়িয়ে দেয় চেন্নাইয়ের বোলিং আক্রমণ, খুব সহজেই জিতে নেয় ম্যাচটি। ম্যাচ শেষে হতাশ হয়ে পড়েন চেন্নাই সমর্থকরা, মাঠে দেখা যায় অনেক খেলোয়াড় কাঁদছেন। এরপর ধোনিকে যখন প্রশ্ন করা হয় এই হার নিয়ে, তিনি বলেন, আমি হতাশ, বুঝতেই পারছি না কিভাবে এমন হলো। এটা সত্যিই লজ্জার ব্যাপার। আজ আমাদের কেউই ব্যাটে দাঁড়াতে পারেনি, টার্গেটও খুব ছোট ছিল। তবে ধোনি এটাও জানান তিনি এখনও খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন এবং দলের কামব্যাকের আশা করছেন। জয়-পরাজয় খেলার অঙ্গ, আমি জানি আমাদের টিম ঘুরে দাঁড়াবে। ধোনির কথা শুনে বোঝা যায় তিনি হার মানার লোক নন। এবার আপনার পালা। আপনার মতে এই বছরের আইপিএল ট্রফি কোন দল জিতবে? কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।